এবার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ। ন্যূনতম 6 মাসের জন্য তাদের বহিষ্কার করা হলো। শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্তের প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন বহিষ্কৃত পড়ুয়ারা। পাশাপাশি কল্যাণী জেএনএম মেডিকেল স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ নির্বাচনে অংশ নিতে পারবেন না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা। এছাড়াও হস্টেল চত্বরে বসছে পুলিশ পিকেট, চলবে টহলদারি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে কলেজ কাউন্সিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ মণ্ডল। অনুপ, কি জানাচ্ছ বিস্তারিত কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে যে থ্রেট কালচারের অভিযোগে 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করা হলো? দেখো দীপর্ণা, কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের কিন্তু গুরুতর একটা অভিযোগ কিন্তু কয়েকদিন ধরেই উঠে আসছিল যে থ্রেট কালচারের অভিযোগে কিন্তু 40 জন ডাক্তারি পড়ুয়াদের কিন্তু কলেজে ঢোকা নিষেধাজ্ঞা জারি করলো কিন্তু কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। তোমাকে আমি জানাই যে তারা কিন্তু ঢুকতে পারবে, কিন্তু এমনটাও নির্দেশ দিয়েছেন কিন্তু সেই মতো হচ্ছে ডাক্তারি পরীক্ষা এবং তাদের তদন্ত স্বার্থে যদি ডাকা হয় সেই কারণেই কিন্তু তারা কলেজে প্রবেশ করতে পারবে, এমনটাও কিন্তু নির্দেশিকা জারি করেছে কিন্তু কর্তৃপক্ষ। তোমাকে জানিয়ে দিই যে গত দুদিন আগে কিন্তু একটা অভিযোগ করা হয়েছিল যে ছাত্রছাত্রীর পক্ষ থেকে যে থ্রেট কালচার হচ্ছে, যারা পড়ুয়ারা আছে তাদেরকে থ্রেট করা হচ্ছে যে ডাক্তারি পরীক্ষায় পাশ করতে দেওয়া হবে না এবং হোস্টেলে তাদের মতো করে চলতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মতো করে চলতে হবে, এমনটাই কিন্তু অভিযোগের ভিত্তিতে কিন্তু কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের যিনি সুপার আছেন তার কাছে কিন্তু অভিযোগ করেছিলেন। তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। তারা কিন্তু আজ কিন্তু এই নির্দেশিকা জারি করেছেন যে 40 জন যে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী আছে কিন্তু তারা কিন্তু কলেজে প্রবেশ করতে পারবে না। তারা শুধু কলেজে প্রবেশ করতে পারবে শুধুমাত্র কলেজের যখন পরীক্ষা থাকবে এবং কলেজে তাদের যখন তদন্তের জন্য ডাকা হবে সেই তখনই তারা প্রবেশ করতে পারবে, নচেত কিন্তু তারা হোস্টেলে এবং কলেজে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তবে এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আরো বিষয় জানানো হয়েছে, যদি তাদের বিষয়ে যে দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু কল্যাণী থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হবে, এমনটাও কিন্তু সূত্রে জানা যায় এবং এই বিষয়েও কিন্তু জানা যায় প্রিন্সিপালের তরফ থেকেও কিন্তু। সেক্ষেত্রে যারা এই যে কল্যাণী জেএনএম মেডিকেল কাউন্সিলের যে এই যে সিদ্ধান্ত 40 জন ডাক্তারি পড়ুয়াকে যে তারা বহিষ্কার করলো, সেক্ষেত্রে যারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বাকি অন্যান্য ডাক্তারি পড়ুয়ারা তারা কি বলছেন? তারা এই সিদ্ধান্তে কতটা আশ্বস্ত হতে পেরেছেন? দেখো, তাদের কাছে আমরা জানার চেষ্টা করেছি, তারা কিন্তু ক্যামেরার সামনে এখনো পর্যন্ত আসেননি কিন্তু, এবং এই বিষয়ে কিন্তু কিছু বলেও নি। এছাড়া এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং যারা অভিযোগ করেছিলেন তারা কিন্তু আগের দিনই বলেছেন যে আগের দিন যে আমরা এনকেটিভিতে দেখিয়েছিলাম যে তারা কিন্তু বলেছে বিভিন্ন সময় কিন্তু তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে পরীক্ষায় ফেল করে দেওয়া হবে তাদের মতো করে না চললে, সেই বিষয়ে কিন্তু তারা বলেছে। তবে এখনো পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং যারা অভিযোগ করেছে তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একেবারে সেই খবরে আমরা নজর রেখেছি। 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং ন্যূনতম 6 মাসের জন্য তাদের বহিষ্কার করা হলো। শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্তের প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন বহিষ্কৃত পড়ুয়ারা। আমি আবারও যাব অনুপের কাছে। অনুপ, 6 মাসের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে এই যে 6 মাসের জন্য তাদের বহিষ্কার করা হলো, এই 6 মাস টাইম স্প্যানটাই, এই 6 মাসে কি তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে কলেজ কাউন্সিলের তরফে? হ্যাঁ, একদমই। দেখো, কলেজের পক্ষ থেকে যেটা আমরা সূত্রে জানতে পারি তারা কিন্তু বলেছেন যে এই 6 মাস যে টাইম দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ 40 জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু এই 6 মাসের মধ্যেই তদন্ত করবেন এবং তদন্তে যদি কিন্তু দোষী সাব্যস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু কল্যাণী যে কল্যাণী যে থানা আছে সেখানে কিন্তু অভিযোগ দায়ের করবে এই 40 জনের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হবে, এমনটাও জানা গেছে কলেজ কাউন্সিলের তরফে। আপাতত ধন্যবাদ অনুপ।